কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয়া বৌদি মীরা ভট্টাচার্য, আমাদের রাজ্যের পার্টি সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড রবীন দেব, অন্যান্য আমাদের গণতান্ত্রিক আন্দোলন, যুব আন্দোলনের প্রাক্তন বিভিন্ন কর্মী, সহকারী বৃন্দ এবং বুদ্ধদেবের সঙ্গে কাজ করা যে সমস্ত মানুষ এখানে এসছেন, তাদের সকলকে আমি আন্তরিক বৈপ্লবিক অভিনন্দন জানাই। কারণ বুদ্ধদা আজকে স্মরণ করার বিষয়টা আজকে অত মৌলিক না। বুদ্ধদা একটা নাম, বুদ্ধদা আমাদের কাছে একটা আদর্শ, বুদ্ধদা আমাদের কাছে একটা বিশ্বাস। কারণ আমরা যখন ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার রাজনীতিতে যখন নানা রকম কালো গ্রহ কিলবিল করছে, সেই সময় যুব ছাত্র সমাজের মধ্যে একটা অংশকে বিভ্রান্ত করার, বিপথে চালিত করার পরিকল্পিত ষড়যন্ত্র যখন চলছে, অপসংস্কৃতির জোয়ারে তাদের ভাসিয়ে দিয়ে সুস্থ জীবনবোধ থেকে তাদের বিপদগামী করার যখন নানান রকম ষড়যন্ত্র চলছিল, সেই সময় যুব সমাজকে একটা সঠিক দিক নির্দেশ করার অত্যন্ত প্রয়োজন ছিল। এবং এমনিতে গণতান্ত্রিক আন্দোলন তখন বিকশিত হচ্ছে। আমাদের রাজ্যের বৃহত্তম গণ আন্দোলন 1959 সালের খাদ্য আন্দোলন, যেখানে 80 জন মানুষকে পিটিয়ে মারা হয়েছিল খাদ্যের আন্দোলন করার জন্য। অভাব তখন ঘরে ঘরে, ভারত পশ্চিমবাংলার মানুষের ঘরে ঘরে অভাব, দারিদ্র, মূল্যবৃদ্ধি, বেকারি এবং নানান রকম অপসংস্কৃতির প্রসার যখন হচ্ছে, সেই সময় এই বিভ্রান্ত যুব সমাজের সামনে একটা দীপশিখা জ্বালানোর প্রয়োজন ছিল। সেটা হচ্ছে নতুন স্বপ্ন, বাঁচার জন্যে, মৃত্যুকে জয় করে জীবনকে প্রতিষ্ঠা করার জন্য। এবং সেই জন্যই তখন তাদের সামনে একটা প্রয়োজন ছিল মতাদর্শের। মানুষকে মতাদর্শই একমাত্র সঠিক জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারে। সেই জন্য একটা মতাদর্শের প্রয়োজন ছিল। এবং সেই মতাদর্শের সামনে তার প্রবক্তারও একজন অত্যন্ত প্রয়োজন ছিল, যে প্রবক্তা সহজেই মানুষের মধ্যে বিশ্বাস উৎপাদন করে সেই মতাদর্শ নিয়ে যেতে পারে। তাই যুব সমাজের সামনে তখন অবক্ষয়ের যে চরম একটা পরিস্থিতি, আর্থিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত দিকে যখন একটা বিকারগ্রস্ততার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, সেই সময় আমরা পশ্চিমবাংলার যুব সমাজকে সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করা। এবং সেই পরিকল্পনার সামনে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন, কমরেড দীনেশ দা এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। প্র্যাকটিক্যালি দীনেশ দা ছিলেন আমাদের সমগ্র প্রজন্মটার, ওই সময়ের তিনি ছিলেন আমাদের প্রতিকৃত সামনে। আর বুদ্ধদা ছিলেন আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে মানুষের জীবন, যুব মানুষের তাকে প্রতিষ্ঠিত করার তার যে দায়িত্ব, তিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে পালন করেছিলেন। কারণ বুদ্ধদা মানে বিশ্বাস। বুদ্ধদা যখন নতুন সমাজের কথা মানুষ, যুব সমাজকে বলেছে, বিশ্বাস করেছে। আজকে আমাদের একটা বিশ্বাসের সংকট আছে। আমরা মানুষের কাছে, যুব সমাজের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠার প্রচেষ্টা চলছি, কারণ সেই বিশ্বাসটা নানা কারণে ভেঙেছে অনেকের। কিন্তু সেখান থেকে যদি আমাদের সেই বিশ্বাসের পুনর্জন্ম ঘটাতে হয়, যুব মানুষে যদি সেই বিশ্বাসের যদি পুনঃস্থাপন করতে হয়, তাহলে যে
আত্মবিশ্বাস দরকার, যে সাহস দরকার, যে সাবলীলতা দরকার, সেই রকম আমাদের নেতৃত্ব গড়ে তুলতে হবে। বুদ্ধদা আমাদের চিন্তায়, চেতনায়, স্বপ্নে থাকবে, কিন্তু সেই চিন্তা, চেতনা, স্বপ্ন যত বেশি বেশি যুব কর্মীদের মানসিকতায় বিলীন হয়ে যাবে, ততই তারা বুদ্ধদাকে প্রতিনিধিত্ব করতে পারবে। এবং যদি বুদ্ধদাকে আমরা সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে যুব সমাজের মধ্যে এখন যে অবিশ্বাস, অনাস্থা, হতাশা, তাকে আমরা কাটিয়ে উঠতে আমাদের পক্ষে সহজ হয়ে উঠবে। সেই জন্য আজকে বুদ্ধদাকে স্মরণ করা না, বুদ্ধদাকে উপলব্ধি করা, তার অসংখ্য যখন আমরা তখন বুদ্ধদার প্রায় জুনিয়র হলেও সঙ্গেই আমরা যাত্রা শুরু করেছিলাম। পরবর্তীকালে সেই যাত্রা আরো প্রসারিত হয়েছে, যে গণতান্ত্রিক যুব ফেডারেশন যুব সমাজকে একটা নতুন পথ দেখিয়ে পশ্চিমবাংলায় একটা শুরু করেছিল। সেই যুব ফেডারেশন পরবর্তীকালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে পরিণত হয়ে ভারতের বৃহত্তম গণতান্ত্রিক যুব সংগঠনে পরিণত হয়েছিল। এবং তারা একটা ঐতিহাসিক দায়িত্ব সেই সময় পালন করার অবস্থা তৈরি করতে পেরেছিল। আজকে এই নতুন সংকটের সময় দাঁড়িয়ে আমাদের যুব নেতৃত্ব, তাদের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, ভরসা আছে। তারা বুদ্ধদাকে আত্মস্থ করে, তার লক্ষ্যকে আত্মস্থ করে, তাকে নিয়ে বিশ্বাসের সঙ্গে, সততার সঙ্গে যুব সমাজের সামনে হাজির হবে। এবং আমরা বিশ্বাস করি আমরা আবার সেই পুরনো দিনের আলোয় আবার ফিরে যেতে পারবো। অন্ধকার অবসান ঘটবেই, আজকের এই আশা রেখে বুদ্ধদাকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। লাল সালাম, বুদ্ধদা লাল সালাম।